আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের শুভেচ্ছা। আমাদের কিন্তু রমজান মাস চলে এসেছে। আমাদের এই রমজান মাসে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সেহরির টাইম। আমরা কিন্তু সেহরির টাইমে যদি আমরা না উঠতে পারি তাহলে কিন্তু আমাদের রোজা রাখা কিন্তু মিস হয়ে যাবে। এর জন্য কিন্তু আমাদের সেহরির টাইমে কিন্তু অনেকটাই জরুরি ওঠার জন্য। এর জন্য কিন্তু আমাদের জরুরি হচ্ছে আমাদের যে অ্যালার্মটি দেওয়া সেটি। আমরা কিন্তু অনেকেই অ্যালার্ম দিতে পারি না এবং অনেকে অ্যালার্ম দিতে পারি কিন্তু অ্যালার্ম দেই, অ্যালার্ম কিন্তু বাজে না। আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা সঠিক নিয়মে কিভাবে আপনারা সেহরির অ্যালার্মটি সেট করে রাখবেন। সো এটির জন্য আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এর জন্য কিন্তু আপনাদের ফোনে আপনারা একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, ঘড়ির মতো অপশন দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমি চলে আসলাম। চলে আসার পর এরপরে আপনারা এখান থেকে আমি কয়েকটা কিন্তু এখানে অ্যালার্ম সেট করে রেখেছিলাম। আপনারা যেহেতু নতুন করে অ্যালার্ম সেট করবেন এর জন্য নিচের দিকে আপনারা প্লাসের মতো কিন্তু একটি অপশন পেয়ে যাচ্ছেন। এই প্লাসের মতো আইকন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের অ্যালার্মটি কিন্তু এখানে সেট করে দিতে হবে। তো আমি এখান থেকে কিন্তু অ্যালার্মটি সেট করে দিতেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 4টা 10-এ এখান থেকে কিন্তু আমি অ্যালার্মটি সেট করলাম। সেট করার পরে এরপরে কিন্তু আমাদের পাশে দেখতে পাচ্ছেন এএম এবং এখান থেকে পিএম। আমাদের এটি কিন্তু অনেকেই জানে না এএম এবং পিএম এর মানে কি। এম এবং পিএম এর মানে হচ্ছে এম হচ্ছে আপনারা দিন 12টা থেকে রাত 12টার মধ্যে যদি আপনারা অ্যালার্ম দিতে যান তাহলে কিন্তু এখান থেকে আপনাদেরকে যে এএমটি রয়েছে এটি কিন্তু আপনাদের সেট করে দিতে হবে। আর আপনারা রাত 12টা থেকে দুপুর 12টার মধ্যে যদি আপনারা অ্যালার্ম দিতে চান তাহলে কিন্তু আপনার এখান থেকে পিএম এটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি পিএমটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে কিন্তু এখান থেকে ওকে বাটনে আমি ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু অ্যালার্মটি সেট হয়ে গেছে। এরপরে আপনারা সিম্পলি অ্যালার্মের ভিতরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনাদের মাঝে কিন্তু এরকম অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনাদের এক ফোনে কিন্তু এক রকম থাকতে পারে। এখান থেকে কিন্তু আমাদের সপ্তাহে হচ্ছে 7 দিন আপনারা এটি সবগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ালেই আপনাদের কিন্তু আর নতুন করে কিন্তু অ্যালার্ম দিতে হবে না। আপনাদের প্রতিদিনই কিন্তু অটোমেটিকভাবেই কিন্তু অ্যালার্ম কিন্তু বাজতে থাকবে। এরপরে আপনারা নিচে দিয়ে কিন্তু আরও অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ভাইব্রেশন, মানে এখান থেকে আমাদের যে রিংটোনটি রয়েছে এই রিংটোনটি এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে রিংটোনটি রয়েছে সেটি কিন্তু আপনারা সেট করতে পারেন। এবং আপনাদের গ্যালারি থেকে যদি আপনারা রিংটোন সেট করতে যান তাহলে আপনারা সাইডে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনাদের গ্যালারিতে যে রিংটোন রয়েছে আপনারা এটি থেকে কিন্তু এখান থেকে রিংটোন কিন্তু সেভ করতে পারেন। এরপরে কিন্তু আরেকটা অপশন আপনারা পেয়ে যাচ্ছেন নিচের দিকে ভাইব্রেশন, দেখতে পাচ্ছেন এটি যদি আপনারা এখান থেকে অন করে দেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি কিন্তু ভাইব্রেশন করবে এবং আপনাদের অ্যালার্মটিও কিন্তু বাজবে। সেটি যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের ভাইব্রেশনটা হবে। আর আপনারা যদি এটি যদি অন না করে এটি যদি আপনারা সিম্পলি অফ করে দেন তাহলে কিন্তু আপনাদের শুধুমাত্র অ্যালার্মটি কিন্তু বাজবে। এখান থেকে কিন্তু আমাদের ফোনটি কিন্তু এখান থেকে ভাইব্রেশন করবে না। এরপরে আপনারা সিম্পলি এখান থেকে নিচের দিকে সেভ অপশন পেয়ে যাচ্ছেন। এখানে সেভ অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যালার্মটি সেটি কিন্তু এখান থেকে সেট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের 4টা 10-এ কিন্তু আমাদের অ্যালার্মটি বেজে যাবে। সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অ্যালার্ম কিন্তু সেট করে নিতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।